গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর দেখেছেন তো আকাশের কীরকম একটা অবস্থা হয়েছে। আমার মনে হয় দক্ষিণবঙ্গের আশেপাশে প্রায় সব জায়গাতেই কিন্তু এই একই রকম অবস্থা হয়েছে। বাইরেটা কিন্তু বেশ ঠান্ডাই লাগছে, এই ছাদে উঠে বেশ কিন্তু ঠান্ডাই হাওয়া বইছে, কিন্তু ঘরের ভেতরে না এখনও সেরকম একটা গুমোট গরম আছে। আর জানলা দরজাগুলো খুলে দেওয়ার পরেও না গুমোট গরম ভাবটা যায়নি। আর শুনছি বৃষ্টি হবে, তো আকাশ তো দেখে তাই মনে হচ্ছে আজকে আবার পৃথ্বীবাবুর ভ্যাকসিন। আর এখন সকাল এই 5টার মতো বাজে। আজকে আর আমি দেরি করিনি, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর পৃথ্বীবাবু কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছে, আজকে সকালবেলাও সে কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো আমার সব দিক থেকেই আজকে প্লাস পয়েন্ট হয়ে গেছে। আর যেহেতু পৃথ্বীবাবুকে আজকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব, ডক্টরবাবু বাড়িতেই ভ্যাকসিনটা দিয়ে দেবে। তো একদিক থেকে যেটা ভালো হয়েছে, ওকে যদি আমি চেম্বারেও যদিও বা তাকে নাম লিখিয়েছি, কিন্তু চেম্বারে নিয়ে গেলে ওই অনেকটা সিরিয়াল পড়ে যায়। আর এই শুনছি যে ঝড় বৃষ্টি হবে, এই ছোট বাচ্চাকে নিয়ে চেম্বারটা একটু দূরে আছে, ওখানে নিয়ে গেলে আবার ঝড় বৃষ্টি হবে, আবার এই বৃষ্টির জলটা লেগে যদি ঠান্ডা লেগে যায়, তো এই সব ভেবে না একটু চিন্তায় ছিলাম। তারপর ডক্টরবাবু বললো বাড়িতেই দিয়ে দেবে। ওকে যদিও বা ভ্যাকসিনটা বাড়িতেই দিয়ে দেয়, তারপরেও আমি রিস্ক নেই না, চেম্বারে নামটা লিখিয়ে রাখি। বাই চান্স যদি ডক্টরবাবু ব্যস্ত থাকে, তো তারপরেও ডক্টরবাবু আমার ব্যাপারটা বুঝে অন্ততপক্ষে ওকে বাড়িতেই ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছে। এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ ডক্টরবাবুর কাছে। আর এই যে পুঁই শাকগুলো না আমার দিকে মনে হচ্ছে কি তাকিয়ে আছে যে কবে খাবি আমাকে, কবে আমাকে বড়া করে খাবি। কিন্তু খেতে পারছি না, ছোট গাছ তো, এখন এই পাতাগুলো না ছেঁড়া যাবে না। আর কিছুদিন যাক, আর একটু বড় হোক, তারপর এই পুঁই শাকের পাতাগুলো ছেঁড়া হবে। আমার এই পুঁই শাকের ডাঁটার থেকে পাতাটাই বেশি ভালো লাগে ওই বড়া খাওয়ার জন্য, এই আর কি। আর এই যে উচ্ছে গাছে অনেক উচ্ছে হয়েছে, ছোটো ছোটো উচ্ছে। আর আমাদের কালকে উচ্ছের চচ্চড়ি করেছিল, চচ্চড়ি তো না, উচ্ছের তরকারি করেছিল। তো ওই তরকারিটা কিন্তু এই উচ্ছে দিয়েই করেছিল। আর আমরা এই বছর এই প্রথম খেলাম বাড়ির উচ্ছে। আর এর আগে যে উচ্ছেগুলো হয়েছিল সেগুলো এই ছাদের গাছে ছিল না, ওগুলো সব মাটিতে নিচের গাছে ছিল। আর আজকে আবার মোটামুটি দেখছি তুলনামূলক বেশ ভালোই ফুল হয়েছে। এতটা সকাল তো, সে কারণে ফুলগুলো ঠিকঠাক মতো ফোটেনি, সে কারণে অতটা বোঝা যাচ্ছে না। আর আশেপাশে আজকে কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে তো, এত সুন্দর ওয়েদারে কেউ ঘুম থেকে উঠতে চাইছিল না। আমি নিজেই উঠতে চাইছিলাম না, শুধু পৃথ্বীবাবুর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আবার ডক্টরবাবু যদি ওখান থেকে চলে যায়, তাহলে তা আবার আমাকে ওকে চেম্বারে নিয়ে যেতে হবে। সে কারণেই আমি, আর এমনিতেও তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি। তো তারপরেও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ইচ্ছে হচ্ছিল না একদমই উঠতে। কিন্তু কি করা যাবে, এখন তো আর আমি আগের মতো নেই, এখন আমি একটা ছোট বাচ্চার মা। তো এখন অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। আর দেখছেন তো একদম শুনশান, একটা মানুষও নেই রাস্তায়, সবাই ঘুমোচ্ছে যে যে যার বাড়িতে। আর আজকে আবার দেখছি এই ধুতুরা ফুলটা হয়েছে, অনেক দিন পরে হলো কিন্তু এই ধুতুরা ফুলটা। আর এখন মনে হয় এই ধুতুরা ফুলটা ফুটবে একটা দুটো করে। আর এই যে দেখুন, ঠাকুরের আসন সাজানোর পরেও এই ফুলগুলো বেঁচে গেছে, এগুলো সব ঘরের ঠাকুরকে নিবেদন করব। আর এই যে আমার প্রায় আজকে তাড়াতাড়ি হয়ে গেছে পুজো কমপ্লিট। আজকে বললাম না, আজকে একদম মানে সুপারফাস্ট কাজ করেছি সব, একদম এদিক ওদিক সময় নষ্ট করিনি। তো অন্যান্য দিন যেটা হয় একটু এদিক ওদিক সময় নষ্ট হয়ে যায়, দেখা যায় যে একটা কাজ করতে গেলে আর একটা কাজ চোখের সামনে চলে আসলো, তখন সেটা করতে ব্যস্ত হয়ে যায়। আজকে আর আমি অন্য কোনো দিকে তাকাইনি, যতটুকু দরকার ঠিক ততটুকু কাজ করে উঠে গেছি। আর আমার আজকে 7টা, এখন এই সকাল 7টা বাজে, আর বৃষ্টি কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আমি সকালবেলা ছাদ থেকে নিচে নামার মোটামুটি আধা ঘন্টা কি 1 ঘন্টা পরেই কিন্তু বৃষ্টি হয়েছে। তো এই যে দেখছেন তো বেশ কিন্তু ভালো জল জমেছে। আর বৃষ্টিটা না থেকে আসছে, এই হচ্ছে না, এই হচ্ছে না। তো একদিক থেকে যেটা ভালো, আমি যখন ছাদে উঠেছিলাম তখন বৃষ্টি নামেনি, আবার এই যখন আমি পুজো করতে উঠেছি তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তার ফলে যেটা হয়েছে আমার ভিজতে হয়নি। আর এই যে আজকে আমাদের রবিবারের দুপুরবেলার লাঞ্চ, ভাত ছিল, আর ছিল বাড়ির গাছের লেবু, আর ছিল এটা হচ্ছে পাট শাকের ডাল, মুসুর ডাল দিয়ে পাট শাকের ডাল, দারুণ লাগে এটা খেতে। আর ছিল আমাদের আজকে মাটন,
যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, সে কারণে মাকে আজকে বললাম আজকে মাটনটা করো। গরমের সময় না মাটনটা ভালো লাগে না। আর ছিল আমের টক চিনি দিয়ে, একটা মিষ্টি টক। যাই হোক, আজকে কিন্তু খাওয়াটা বেশ ভালোই ছিল, যদিও বা রোজ দিনই ভালোই হয় খাওয়াটা, তার কারণ মায়ের হাতে রান্না তো। মা যাই রান্না করুক না কেন ভীষণই ভালো রান্না করে, আর ভীষণই রোজ দিনই ভালো হয় খাওয়াটা আর কি। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে এখন একটু খেলাধুলো করছে। আমি ভাবিনি আজকে ও এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, তার কারণেই ভ্যাকসিন দিয়ে আসার পরে অনেকটা সময় ঘুমিয়ে, এই 11:30টার সময় ঘুম থেকে উঠেছে সকালে। তো ভাবিনি এত দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো দেখলাম দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর তার ফলে আমার যেটা হয়েছে, আমি আজকে একটু বিকেলবেলাটা রেস্ট পেয়েছি। তো এখন এই যে ঘুম থেকে উঠে একটু কার্টুন দেখছে, আর আমি যাব এখন সন্ধ্যেটা দিয়ে আসি, কারণ এখনও বাইরে বৃষ্টিটা পড়ছে না, যখন তখন আবার বৃষ্টিটা শুরু হয়ে যেতে পারে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।